বনে ঘুম তুই আসিস না আমার নয়নে, এসেছি আমরা বনে। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। মা জানকী সনে থাকিব এক মনে, মা জননীর শোনে থাকিব এক শোনে। দেখিব নয়নে চরণ দুখানা। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। মা জননী ঘরে দশরথ পিতা মরে, মা যশোদার ঘরে দশরথ পিতা মরে। মা জননী ঘরে দশরথ পিতা মরে। মা জননীর ঘরে দশরথ পিতা মরে। আমার দুঃখের কথা তুমি শোনো না। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। দাদা রামের শানে ঘুরি আমি বনে বনে। দাদা রামের শোনে ঘুরি আমি বনে বনে। দাদা রামের শানে ঘুরি আমি বনে বনে। আমার দুঃখের কথা তুমি শোনো না। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। হরে কৃষ্ণ। ভগবান কেমন দেখুন, ঘুমায়নি কিন্তু সব লক্ষণ ঠাকুরের বেদনা শুনছে। আহা, যে আমার লক্ষণ ঠাকুর কত ভক্তি, ঘুম তাড়িয়ে দিচ্ছে। আর কি বলছে জানো? সীতা দেবী চুরি করি রাবণ নিয়ে যাবে বাড়ি। সীতা দেবী চুরি করি রাবণ নিয়ে গেল বাড়ি। সীতা দেবী চুরি করি রাবণ নিয়ে গেল বাড়ি। সীতা দেবী চুরি করি রাবণ নিয়ে গেল বাড়ি। এ আধমের কে আছে বলো না। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। যেদিন দাদা রাজা হবে, হরি বল, যেদিন দাদা রাজা হবে ছত্র ধরিব তব শিরে। যেদিন দাদা রাজা হবে ছত্র ধরিব তব শিরে। সেদিন ঘুম তুই আসিস নয়নে। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। ঘুম তুই আসিস না আমার এই নয়নে, এসেছি আমরা বনে। লক্ষণ, আমি যেন কি একটা আওয়াজ পাচ্ছিলাম। কই দাদা, কই কিছু নয় তো। আরে লক্ষণ,
লক্ষণ তুই যা বললি এগুলো সব সত্য হবে? দেখুন অন্তর্যামিনী ভগবান জানতে পেরে তবু কি বলছে, তখন তার এসব হয়নি। তা বলছে লক্ষণ তুই জানিস এগুলো ঘটনা ঘটবে? না দাদা কই, আমি তো কিছু বলিনি। লক্ষণ ঠাকুর মনে মনে করছে আমার দাদার উপরে কি আমি অপরাধ করলাম? হ্যাঁ, তখন দুটো চরণ জড়িয়ে ধরে বলছে দাদা তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, আমি তোমার উপরে অনেক অন্যায় কথা বলেছি। না রে না লক্ষণ না, এটাই জীবনের দিন আসবে আমার। তুই যে আসার আগে কথাগুলো আমার জানিয়ে দিলি, এটা আমার জীবনে বড় ধন্য হলো। আর এদিকে সকাল যখন হয়ে গেল, এইবারে পার হয়ে যাবে, সেই কিবট কি করলেন জানেন? নৌকাটা ঘাটে না রেখে একটু সরে গিয়ে নঙ্গর দিয়ে আর মাথায় বসে অন্য চিন্তা করছে গোবিন্দের কথা, কারণ এখান থেকে পার হয়ে যাবে। আর এদিকে লক্ষণ ঠাকুর আর রঘুপতি রামচন্দ্র সীতা দেবী এসে তীরে দাঁড়িয়েছে। লক্ষণ ঠাকুর ডাকছে, এই মাঝি, এই মাঝি। কিন্তু মাঝি কোনো সাড়া দিচ্ছে না। মাঝি তখন মনে মনে কি গাইছে জানো? নৌকার মাথায় বসে আর নদীর দিকে তাকিয়ে ভাবছে কি দেখো, এ মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়, হে মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়। 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 আমি যে অধম মোরে নারাধম, আমি যে অধম মোরে নারাধম, আমি যে অধম মোরে নারাধম, কৃপা কর তব করুণাময়। হে মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়। হে মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়। আমি যে অধম মোরে নারাধম, আমি যে অধম মোরে নারাধম, কৃপা কর তব করুণাময়। হে মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়। হে মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়। আহা ভাবিনি তব এ সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। ভাবিনি তব এ সংসারে এসে, সবার মধ্যে কৃষ্ণ নিতাই গৌর আছে। কৃপা করে মোরে দাও পদ ছায়া, কৃপা করে মোরে দাও পদ ছায়া, সর্বদে কৃষ্ণময়। হে মন তোমার চরণে সফিলা, কৃপা কর দয়াময়।
করো দয়াময় মন তোমার চরণে সখিল কৃপা করো ওই মাঝি ভাই, আরে রঘুপতি রামচন্দ্র বলছে লক্ষণ এইভাবে ডাকে কারো? তুমি দাঁড়াও, আমি ডাকছি। দেখুন ভগবান এরই নাম বলে, করজোড়ে বলছেন, কারণ উনি তো ভক্ত, ভগবানের চরণে মন সেপে দিয়েছে, তাই রঘুপতি রামচন্দ্র করজোড়ে বলছেন মাঝি ভাই, ও মাঝি ভাই। হ্যাঁ প্রভু। আরে লক্ষণ ঠাকুর তখন বলছে আমি এতক্ষণ ডাকছিলাম আপনি সাড়া দেননি, আর যেই মাঝি ভাই হালকা ডাকলো আপনি সাড়া দিলেন, কেন এতক্ষণ সাড়া দিলেন? তুমি কি আগে শুনতে পাওনি? বলে না প্রভু আমি শুনতে পেয়েছি কিন্তু সাড়া দিইনি। কেন সাড়া দাওনি? কেন সাড়া দাওনি ডাকে? আমি রঘুপতি রামচন্দ্রের শিক্ষা দেওয়ার জন্য। সে কি? তুমি আমার দাদা রঘুপতি রামচন্দ্রের শিক্ষা দেবে? তখন বলছে লক্ষণ ঠাকুর তুমি চুপ করো, আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা প্রভু বলো তো তুমি আমার কি শিক্ষা দেবে? ভগবান কেমন দেখো, বলছে প্রভু বলো না তুমি আমার কি শিক্ষা দেবে? বলে প্রভু এই যে এতক্ষণ লক্ষণ ঠাকুর ডাকছে আমি যে সাড়া দিলাম না, তার যে কত যন্ত্রণা বিঁধেছে ওই লক্ষণ ঠাকুরের বক্ষে, তাই প্রভু গো আমি যখন চলে যাওয়ার সময় তোমারে ডাকবো, তুমি যেন সাড়া দিতে দেরি করো না প্রভু, তুমি যেন সাড়া দিতে দেরি করো না। সাড়া না দেওয়া দেরি করলে যে কত যন্ত্রণা আজ লক্ষণ ঠাকুর বুঝেছে। দেখলে কেমন ভাবে শিক্ষা দিলেন। রঘুপতি রামচন্দ্র তখন বলছে না না, ভক্ত যখন আমায় ডাকবে আমি অবশ্যই সাড়া দেব। তা তুমি এসো, চলে এসো, ঘাটে এসো। তা ঘাটে এসে দাঁড়িয়েছে, বলছে প্রভু আমি তো তিনজনা নিয়ে যেতে পারবো না। বলে কেন? বলে আমার তরি তো ভাঙা, তিনজনে উঠলে জল উঠে ডুবে যাবে, যাও ওই দিক থেকে অল্প জল আছে পার হয়ে যাও। লক্ষণ ঠাকুর বলছে কি ওদিক থেকে জল আছে পার হয়ে যাও? বলে আরে দাঁড়াও দাঁড়াও লক্ষণ দাঁড়াও। রঘুপতি রামচন্দ্র করজোড়ে বলছে কি বট তুমি তো জানো তোমার মা সীতা দেবী একটা কাপড় নিয়ে চলে এসেছে, যদি পার হয়ে যায় তাহলে ভিজে যাবে, তুমি একটু কৃপা করে পার করে দাও। বলে ঠিক আছে আমি পার করে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি তোমার শর্ত? আমি তোমাদের চরণ ধৌত করে তবে নৌকায় তুলব। কেন? লক্ষণ ঠাকুর বলছে কেন কেন চরণ ধৌত করে তুমি নৌকায় তুলবে? বলে তুমি জানো না তো কাল রাতে গুহক চণ্ডাল যখন রামচরিত লীলা পড়ছিল আমি শ্রবণ করছিলাম, দেখলাম রঘুপতি রামচন্দ্র জঙ্গলে যেতে যেতে ওনার পায়ের ধুলো লেগে পাথর থেকে মানবী হয়ে গেছে। আরে আচ্ছা বলুন না লক্ষণ ঠাকুর, একে আমি সংসার চালাতে পারি না, একে আমার এই ভাঙা তরি, আবার যদি প্রভু ধুলো লেগে আমার নৌকাটা যদি মানবী হয়ে যায় তাহলে আমি কি করে সংসার চালাবো? সেই জন্য আমি ধৌত করে দেব, দিয়ে নৌকায় তুলব। তা লক্ষণ ঠাকুর বেশ নিয়ে এসো, কিভাবে ধৌত করে দেবে? তাই জল ছাঁচে না, আগের দিনে একটা ছোট কাঠ মতো থাকে বাবা, জল তুলে ফেলে দেয়, সেটাই এনে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলে ওঠো, এর উপরে তুমি ওঠো ঠাকুর। লক্ষণ ঠাকুর বলছে ওর উপরে উঠবে, তা তুমি জল আনলে না, ধৌত করবে কি করে? বলে আহা আমি অনেক দিন পরে সুযোগ পেয়েছি আমার গোবিন্দের রাগা চরণ ধৌত করিব, আমার হৃদয় জল দিয়ে আমি গঙ্গার জল দিয়ে ধৌত করব না। লক্ষণ ঠাকুর বলছে কি ব্যাপার তুমি চুপ করে আছো, কিছু বলছো না? রঘুপতি রামচন্দ্র বলছে দাঁড়াও না, তুমি এত অস্থির হচ্ছ কেন? দেখো না খিদে ধোয়। কারণ রামচন্দ্র তো বুঝতে পারছে ভক্তের বেদনা, তাই যখন এই কাঠের উপর দাঁড়িয়েছে তখন নয়নের জলে দিয়ে ধৌত করিতেছে আমার কি বল। কতদিন
দেখিনি তোমার তব চরণ খানি কতদিন দেখিনি তোমার তব চরণ খানি কতদিন দেখিনি তোমার তব চরণ খানি কতদিন দেখিনি তোমার তব চরণ খানি প্রভু আমার হয়ে অসহায় খুঁজে বেড়ায় পাগলিনী কতদিন দেখিনি তোমার তব চরণ খানি প্রভু আমার কত অসহায় তব চরণ খানি আহা প্রভু আমার হয়ে অসহায় খুঁজে বেড়ায় পাগলিনী কতদিন দেখিনি তোমার তব চরণ খানি কতদিন দেখিনি তোমার তব চরণ খানি রঘুপতি রামচন্দ্র থরথর করে কাঁপছে বলছে আমি তো পড়ে যাব তো বলছে প্রভু তুমি আমার মস্তকে হাত দাও রঘুপতি রামচন্দ্র তখন ভাবছে আমার এই হাত কোনোদিন আমার লক্ষ্মীর মস্তকে দিইনি আজ আমি আমার ভক্তের মস্তকে দিলাম কেন আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার ভগবানের ভক্তের যে নয়নের জল ভগবান সহ্য করতে পারে না চরণ ধৌত করে দিল কি বট নয়নের জলে দিয়ে লক্ষণ ঠাকুর বলছে এই মাঝি তুমি তো চরণ ধৌত করে দিলে তা আবার তো মাটি থেকে হেঁটে যাবে তখন কি হবে বলে ঠাকুর সত্যি তুমি বোকা আমি চরণ ধৌত করে দিয়েছি আর আমি ভগবানের হাঁটিয়ে নিয়ে যাব আমি কাঁধে করে নিয়ে যাব আমি কাঁধে করে নিয়ে যাব ভগবান তখন ভাবছে আহা আমার ভক্তের আশা পূর্ণ আমার করতেই হবে তাই যখন কিবট নিচু হয়েছে ভগবানের কাঁধে করে নিয়ে যখন নৌকায় তুলেছে তা নৌকায় সাবত তুললে আমরা যদি নৌকায় যাই কোন দিকে চাই বাবা মাঝির দিকে তো তাকাই না জঙ্গলের দিকে তাকাই কিংবা যে গঙ্গায় তৈটা চলছে সেদিকে তাকাই কেমন ঢেউ চলছে তাই সবাই ওই গঙ্গার দিকে তাকিয়ে আছে কিবট চিন্তা করছে আহা আমার প্রভুর বদন দেখব আমার লক্ষ্মণ ঠাকুরের বদন দেখব আমার মা জনকের বদন দেখব কিন্তু এরা তো সবাই ওদিকে তাকিয়ে আছে তাই উনি কি করছেন জানেন নৌকাটা দোল দিচ্ছে ভালো করে এমন দোল দিচ্ছে বলছে মাঝি ভাই ও মাঝি ভাই কি করে চালাচ্ছ নৌকা কে যখন আমরা মৃত্যু সংযোগে পড়ি তখন কি করি যদি ঝড় ওঠে তুফান নদীর মাঝখানে তখন আর নদীর দিকে তাকাই না তখন ওই জঙ্গলের দিকে তাকাই না তখন শুধু বলি মাঝি ভাই তুমি সপ্তাহ হাতে হাল ধরো আমাদের তাড়াতাড়ি পাড়ি নিয়ে যাও আমাদের তাড়াতাড়ি পাড়ি নিয়ে যাও তাই কিবট আমার তাই করলেন এমন ভাবে দোল দিল সবাই মাঝি ভাই করে চাচ্ছে আর উনি তখন বদনখানা দেখছেন আর চরণখানা দেখছেন বেশ গিয়ে যখন ঘাটে লাগার কিছুটা দেরি আছে আড়াআড়ি করে দিয়েছে লক্ষণ ঠাকুরের তো ভয় হয়ে গেছে দোল দিচ্ছিল বলে আরে তাড়াতাড়ি ঘাটে লাগাও তুমি ঘাটে লাগাচ্ছ না কেন
বলে জানো কেন আমি তাড়াতাড়ি ঘাটে লাগাচ্ছি না? কারণ আবার আমি রঘুপতি রামচন্দ্রকে আরেকটা শিক্ষা দেওয়ার জন্য আমি ঘাটে লাগাচ্ছি না। তা রঘুপতি রামচন্দ্র বলছে, বাহ কি বট বলো তো, আবার আমি তোমার কাছে একটা শিক্ষা শিখবো। কি শিক্ষা আমাকে দিচ্ছ? বলে জানো প্রভু, যেদিন আমরা তোমার ঘাটে যাব, যেদিন আমরা তোমার তরিতে চড়ব, সেদিন যেন প্রভু গো তুমি তাড়াতাড়ি আমাদের পারাপার করে দিও। সেদিন যেন তুমি দেরি, তুমি জানো সেদিনই দেরি করো না। প্রভু গো প্রভু আমার, প্রভু তোমার ঘাটে গেলে প্রভু সেদিনই তুমি আমার পার পার করে প্রভু। ও প্রভু, যেদিন প্রভু তোমার তরিতে যাব, সেদিন যেন তুমি আমার দেরি করো না। দেরি করো না গো ঠাকুর। সেদিন আমার দেরি করো না, তোমার ঘাটে নিও প্রভু, সেদিন আমার দেরি করো না। লক্ষণ ঠাকুর বলছে, কি হলো, তুমি কেন ঘাটে ভেড়াচ্ছ না? বলে প্রভু ভেড়াবো তো, ভেড়াবো, এখনই ভেড়াবো। তাই যখন ঘাটে ভিড়িয়ে দিয়েছে, সবাই নেমে চলে যাচ্ছে, রঘুপতি রামচন্দ্র বলছে, এই নাও, আমাদের যে পার করে দিলে তুমি কড়িটা না। বলে বাহ প্রভু, ড্রাইভার কি ড্রাইভারের গাড়িতে উঠলে কি ভাড়া দেয়? লক্ষণ ঠাকুর গেছে কি আমার দাদা ড্রাইভার? বলে হ্যাঁ, তোমার দাদা ড্রাইভার। জানো ঠাকুর, যেদিন আমরা তোমার গাড়িতে উঠবো, সেদিন আমার কাছে কোনো কড়ি থাকবে না। সেদিন তুমি আমাকে পার করে দিও ঠাকুর। সেদিন আমার কাছে তো কিছুই থাকবে না। তোমার দাদা হলো এই বিশ্বের ড্রাইভার। কি বলছো তুমি ড্রাইভার না? দেখুন ভক্ত কিভাবে ভগবানকে বেঁধে রাখতে পারে। গায়ের জোরে কিছু হয় না, নয়নের জলে ভক্ত বাঁধা থাকে। অহংকার তো করেছিল এক সময় ইন্দ্রদেবরাজ। অহংকার করেছিল কিসে জানেন? বেশ রাজ সিংহাসনে বসে স্বর্গে যত অপ্সরী নিয়ে নৃত্য গীত আরম্ভ করেছে, নৃত্য গীত আরম্ভ করেছে। এমন সময়
দেবতাদের গুরুদেব বৃহস্পতি এসে দরজায় হাজির। কিন্তু ইন্দ্র আর খেয়াল করেনি, উনি তো রাজ ঐশ্বর্য পেয়ে মর্তে আছে, কে এলো দরজায় লক্ষ্য করে না। কিন্তু গৃহকর্তাদের উচিত যে দরজায় কে এসেছে তাকে আহ্বান করা। কিন্তু সেই সময় বৃহস্পতি গুরুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, এত অহংকার ইন্দ্র, তোমার এত অহংকার, ঠিক আছে আমি তোমার থেকে ছেড়ে এখান থেকে চলে যাচ্ছি। তাই যখন গুরুদেব চলে যাচ্ছে, ওদিকে আরো সবাই দেখতে পেয়ে বললো, ইন্দ্র তুমি এ কি করলে? তোমার গুরুদেব চলে গেল, তুমি কথাইও বললে না, বসতেও দিলে না। তাই আমি তো বুঝতে পারিনি, আমি তো এই নাচ গানের মধ্যে ছিলাম। হ্যাঁ, কোথায় গুরুদেব? যখন ছুটতে ছুটতে পিছু চলেছে, তখন তখন বৃহস্পতি বুঝতে পারল যে আমার ইন্দ্র আসছে খুঁজে। তখন নিজে অন্তর ধ্যান হলেন। যেই অন্তর ধ্যান হয়ে গেলে কিন্তু রাজত্ব চলবে না, তো গুরুদেব না থাকলে রাজত্ব চলবে কি? তখনকার দিনে সব গুরুদেবেরা যা বলতো সেইভাবেই চলাফেরা হতো। এখন গুরুদেব নেই, এই কথা শুনে গেতি ভাই কে জানেন? দৈত্যরা, কশ্যপ মুনির পুত্র দৈত্য আর দেবতা, দিতি আর অদিতি। তা দিতি আর অদিতির গর্ভে তো দুটো ভাগ হয়ে জন্মগ্রহণ হলো। এরা বলল এই সুযোগে আমরা দখল করে নেব, কারণ যেহেতু ওদের গুরুদেব নেই। শুক্রাচার্য বলে ঠিক আছে যাও। তাই দৈত্যরা গিয়ে যখন যুদ্ধ করে সিংহাসনে নিয়ে নিল, ইন্দ্র গিয়ে কি করছেন জানেন? ব্রহ্মার কাছে গিয়ে করজোড়ে পড়েছে। আমাদের উপায় কি হবে? আমাদের তো সব বিতাড়িত করে দিচ্ছে দৈত্যদের অত্যাচারে। তখন বলল, শোনাও, একটা উপায় আছে, যাও ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে গুরুদেব আসনে বসাও। এই কথা যখন বলল ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে গুরুদেব আসনে বসাও, তা যখন গেল গিয়ে করজোড়ে বলছেন, আপনি আমাদের পুরোহিত হয়ে গুরুদেব হয়ে থাকুন। বলে কি করে সম্ভব? এই পুরোহিতে এত বদনাম আছে, আমি যাব কি? ওর বললে, যান যান, আমাদের রক্ষা করুন, হরে কৃষ্ণ, আমাকে রক্ষা করুন। তখন বিশ্বরূপকে কি করলেন? বসেছে। বিশ্বরূপের আরেকটা নাম আছে ত্রিশিরা। ত্রিশিরা মানে তিনটে মাথা, বুঝতে পারছেন? তা বিশ্বরূপকে যখন বসেছেন, তাহলে দৈত্যরা আর এলো না, যুদ্ধ বিক্রম ক্ষান্ত হয়ে গেল। কিন্তু এই যে বিশ্বরূপ ত্বষ্টামণি বিবাহ করেছিল দৈত্যের মেয়ে, এখন তাহলে মাতুলকুল হলো দৈত্য। তাই যজ্ঞ করে, যজ্ঞের ভাগ একটা করে মাতুলকুলে দিয়ে দেয়, বুঝতে পারছেন? তা যজ্ঞের ভাগ যখন একটা করে মাতুলকুলে দেয়, তা সবাইকে বলে ইন্দ্র কাছে, ইন্দ্র অত খেয়াল করে না। একদিন ইন্দ্র সচক্ষে দেখেছে। বলি, সে কি? যাদের সঙ্গে আমাদের শত্রুতা, আর তাদের একটা করে ভাগ দিচ্ছে। এই যে রাগ হলে কি হয়? রাগান্বিত হয়ে বিশ্বরূপের মাথাটা ছেদন করে দিয়ে দেয়। তাহলে তিনটে মাথা, একটা মুন্ডুই কি করত? রস পান করত, সমরস। সমরস মানে যজ্ঞের যে সুদাস মন্থন ওঠে, একে বলে সমরস। এই সমরস পান করত। আরেকটা মুন্ডু কি করত? সুরা। সুরা মানে নিশ্চিত আপনারা জানেন, সুরা পান করত। আরেকটা মুন্ডু কি করত? অন্নভোজী মুন্ডু, অন্ন। তিনটে মুন্ডু তিনটে আহার করত। কিন্তু একটা মুন্ডু যেটা সুরারস পান করত, সেই মুন্ডুটা গিয়ে কি হলো জানেন? উপরে চাতক পাখি হয়ে ঘোরে। যখন আমাদের বৃষ্টি হয় না, উনি তখন কৃপা করে জল দেওয়ার জন্য ইন্দ্রের কাছে, কারণ ইন্দ্র তো অপরাধী। আর দ্বিতীয়টা চটক পাখি, মানে যেটা আমরা চড়াই পাখি বলি, যেটা পান করেছিল, সুরা পান করেছিল। ইনি আবার কি জানেন? তোমার বর্ষাকালে ঘরে থাকবে না,
কারণ এ তো সুরা পান করতো ওই মুখে সেই মুখের জন্য, এর জ্ঞানকাণ্ডকে একটু কম আছে, তাই অন্য সময় থাকবে কিন্তু বর্ষায় থাকবে না। কেন? খড়ের চালে বাসা করে, আর বর্ষায় চাষিরা চাষ করে আসে, পায়ে যে হাজা হয়, হাজার গ্যাস ছোটে উনি থাকে না, চলে যায়। আর একটা কি জানেন, যে অন্নভোজী, তিনি হলো তিতির পাখি। আহ্নিক সময়ে যখন ভোরবেলা নদীর চরে কারোর আগে দেখা পাবে না, তিতির পাখিকে দেখা পাবে, টিক 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 করে হাসছে। বুঝতে পারছেন? এর নাম হলো তিতির পাখি। কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেল, আচ্ছা ইন্দ্র যে ব্রহ্মা হত্যা করলো, তাহলে তার পাপ হয়েছে তো নাকি? পাপ হয়নি? হ্যাঁ, আমরা যদি একটা পাখি মারি পাপ হয়, আর ইন্দ্রের কি পাপ হয়নি? পাপ হয়েছিল। সেই পাপ কোথায় কোথায় ক্ষয় করেছে জানো? ওই পাপ একটা অংশ দিল এই পৃথিবীতে। তা পৃথিবীতে দিল বলে আজকের দেখবেন মরুভূমি হয়ে আছে রাজস্থানে। রাজস্থান মরুভূমি, এই পাপ ওখানে স্খলন করলো। তখন ধরিত্রী বলেছিল, আমি যে তোমার পাপ নিচ্ছি, আমি তো মরুভূমি হলাম, কিন্তু যেটা আমার গাড্ডা করে নেবে সেটার উপায় কি হবে? তা বলেছিল তথাস্থ, আস্তে আস্তে ওটা পূরণ হয়ে যাবে। তাই দেখবেন বিশাল বিশাল গভীরতা থাকে, ধীরে ধীরে দেখবেন ছোটা হয়ে যাচ্ছে, তাই না? আরে একটা কোথায় দিল? বৃক্ষর উপরে দিল, বৃক্ষ। তা বৃক্ষ বলেছিল, আমি যে তোমার এই পাপ গ্রহণ করলাম, আমার কি উপায় হবে? বললে, তোমার যখন কাটবে একটা ব্রহ্মত্ব আঠা বেরোবে, অথচ ওই ছাল পরে পরে গিয়ে তোমার পূর্ণ হয়ে যাবে। আরো সিকি ভাগ দিয়েছিল মায়েদের উপর। তা বলেছিল, এটা কি হবে? বলল, কেন? এটা আমার মায়েরা যেদিন রজস্বালা হবে, সেদিন পাপ থেকে স্খলন হয়ে যাবে, সেদিন ওদের জীবনের সুন্দর দিন আসবে, সেদিন কোনো না কোনো মায়ের গর্ভে এমন সুসন্তান জন্মাবে, তিনি ভগবানের চরণে আশ্রিত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাহলে বলুন, আজকে যা কিছু ঘটনা ঘটে সব নিজের কর্মের উপরে নির্ভর করে। কেউ কিন্তু কোনো কর্ম করে না, নিজের কর্মের উপরে নির্ভর। আজকের সেই ত্বষ্টা মুনির যখন মুন্ডু কেটে, বিশ্বরূপের যখন মুন্ডু কাটা গেল, ত্বষ্টা মুনির কাছে খবর পৌঁছে গেল, সখী ইন্দ্রের এত বড় সাহস, আমার পুত্রকে হত্যা করেছে, তাই রাগান্বিত হয়ে যজ্ঞে আহুতি দিচ্ছে, ইন্দ্রের ধ্বংস করার জন্য একজন আমাকে চাই। সেটা কে হয়েছিল? বৃত্রাসুরের জন্ম হয়েছিল। এই যে বৃত্রাসুর, যাই তাই নয়, বৃত্রাসুর একজন ধার্মিক, বুঝলেন? এই বৃত্রাসুরের জন্ম হলো। এই বৃত্রাসুর তখন ইন্দ্রদের বিতাড়িত করতে লাগলো। এবারে কোথায় যাবে বলুন? ভগবানের কাছে ঠেলায় না পড়লে কেউ যায় না। আমরা যেমন ঠেলায় পড়ে বৃদ্ধ হয়ে যাচ্ছি, কৃষ্ণ কৃষ্ণ বলছি, সকাল থেকে তো বলতে পারিনি, এবারে ঠেলায় পড়েছে, সবাই মিলে স্বয়ং ভগবানের চরণে আশ্রিত হয়েছে, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। যেই বলেছে আমাদেরকে রক্ষা, বলো কি ব্যাপার, আপনারা সবাই করজোড়ে এখানে পড়ে আছেন? বলে, দেখো না, বৃত্রাসুরের এত অত্যাচার আমরা তো ঠেকতে পারি না, একে কি উপায় করা যাবে? বলে, একটা উপায় আছে, একটাই উপায় আছে। দধিচি ঋষি, হরে কৃষ্ণ, দধিচি ঋষির হাড়ে যদি বর্জ্য তৈরি করা যায়, সেই বৈষ্ণবের হাড়ের বর্জ্য তৈরি করলে তবে এই অসুরটা নিধন হবে। বুঝতে পারছেন কিভাবে কোথায় যাচ্ছে? তা এরা সবাই করজোড়ে বলছে, কি করে সম্ভব? একটা মানুষ কি সে আমাদের মরে হাড় দেবে? বলে, শোনো, উনি এমন উপকারী ঋষি, এর আগে হাড় দিয়েছিল। বলে, কাকে? অশ্বিন কুমারের দয়ে, অশ্বিন কুমারের দয়ে হাড় দিয়েছিল।
কেন অশ্বিন কুমারের দয়া হাড় দিয়েছিল? মানে অশ্বিন কুমারের দয় ওই দধিচি ঋষির কাছে গিয়েছিল ইন্দ্র উপাসক শেখার জন্য। ইন্দ্র উপাসক মানে ইন্দ্রের যে মন্ত্র আছে শিখলে তারা ইন্দ্র রাজত্ব চালানো যাবে, বুঝতে পারছেন? তাই এরা যখন দুজনে গেছে, তা দধিচি ঋষি বলল ঠিক আছে আমি দেব, আজকের কিন্তু ভালো দিন নয়, তোমরা কাল সকালে আসবে, তোমাদের দীক্ষা দেব। এই বার্তা এখন ইন্দ্রের কাছে পৌঁছে যায়। দেখুন খবর কেমন যাচ্ছে। ইন্দ্রের কাছে যখন এই বার্তা পৌঁছে গেল, ইন্দ্র সরাসরি দধিচির কাছে হাজির। ঋষি, তুমি এই উপাসক মন্ত্র যদি দাও অশ্বিন কুমারের দয়, তাহলে কিন্তু তোমার আমি সকালবেলা মুন্ডু ছেদন করে দিয়ে দেব। ভয়তে থরথর করছে দধিচি ঋষি, সে কি ইন্দ্র বলে গেছে। তারপরের দিন যখন অশ্বিনের কুমারের দয় এলো, বললে বাবা আমি তো মন্ত্র দিতে পারবো না, ইন্দ্র উপাসক মন্ত্র আমি দিতে পারবো না। বলে কেন? বলে এই ব্যাপার। বলে তুমি চিন্তা করো না, আমরা দেবতাদের চিকিৎসক, দেবতাদের। তাহলে একটা কাজ করো, তোমার মুন্ডু কেটে হর্ষের গায়ে, হর্ষ মানে ঘোড়া, ঘোড়ার ওখানে লাগাবো, হ্যাঁ, তারপরে আমাদের মুন্ডু তোমার ওনাকে দেবো, দিলে তুমি মন্ত্র পাঠ করবে, আবার তোমার পুনরায় জীবিত করবে। বলে বাহ, তাহলে তো ভালোই। এইভাবে ওরা মন্ত্র শিখে চলে গেল। আজকে তোমরা যাও, উনি খুব উপকারী, পর উপকারী। তাই সবাই গিয়ে করে জড়ে পড়েছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হলো কৃষ্ণ মুরারে, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারে, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, যাদবাই মাধবাই মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, যাদবাই মাধবাই মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী, শ্রী কৃষ্ণ করুণা সিন্ধু হরি, কৃষ্ণ করুণা সিন্ধু হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারে, জয় গোপাল কৃষ্ণ মুরারে, কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি, হে কৃষ্ণ করুণা সিন্ধু হরি। কি চাও? দেবতাগণ সবাই এখানে করজোড়ে হাজির, কি চাও? বললে প্রভু আমরা তো বিপদে পড়েছি, তুমি রক্ষা করো। বলে কি বিপদ? বিপদ এই, তোমার এই হাড় আমাদের চাই অস্থি। বলে সে কি? অসম্ভব, এটা কি করে হয়? বলে প্রভু যদি না কৃপা করেন, আমরা দেবতারা তো আর স্বর্গে থাকতে পারছি না, তুমি অন্তত একবার কৃপা করো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমান্দে হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, এই হোক জীবনের সাধনা, ও এই হোক জীবনের সাধনা।